ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আমাদের গণ অধিকার পরিষদের একজন কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন ওনার উপর হামলা হয়েছে। কিন্তু যেটি দুর্ভাগ্য এবং একই সাথে এটি উদ্বেগের, সেটি হচ্ছে উনি মানে অনেকটা অচেতন অবস্থায় তিনি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দোষারোপ করেছেন। পরক্ষণে গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং যারা তাকে আমন্ত্রণ করেছিল বিপ্লবী গণ পরিষদ তারাই আক্রমণ করেছে। তারা আবার আক্রমণ করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামটি ব্যবহার করেছেন। এর আগে আপনি দেখেছেন গত 2 দিন আগে আপনি দেখেছেন যখন সিনেট অধিবেশন চলছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলরের নিকট গিয়েছিলেন। সেখানে খুবই স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। সেখানে এক শ্রেণীর প্রোপাগান্ডা তৈরি করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য এবং মাননীয় প্রক্টরের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। সেই প্রোপাগান্ডাগুলো বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গ্রুপগুলো রয়েছে, সেখানে এক শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা না, গত 15.5 বছর ধরে বাংলাদেশে যেই ছাত্র সংগঠন গোপনে তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে এবং বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে তারা এরকম প্রোপাগান্ডা করেছে। এবং বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যারা গণ অভ্যুত্থানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন, সেই সংগঠনের উপর যত ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে সেটিতে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি। এবং সেজন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছে। সেখানে এই যে কোনো ঘটনা ঘটলে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যে দোষ চাপিয়ে দেওয়ার এক ধরনের যে অপচেষ্টা অথবা যারা এই অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। এই জায়গা থেকে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রাম করছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং এদেশের শিক্ষার্থীদের জন্য আমাদের যে আপসহীন সংগ্রাম, সেই সংগ্রামকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কথিত ছাত্র সংগঠন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অবিরাম প্রোপাগান্ডা করে যাচ্ছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের অবস্থান। এবার একই সাথে ফারুকের উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ মিছিলটি করেছে তার প্রতিবাদে। আমাদের একটি সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-প্রক্টর বা উপ উপাচার্যের সাথে যদি আমাদের আলাপ আলোচনা চলমান থাকে কোনো বিষয়, সেটি একটি প্রটোকল মেনে আসলে চলবে। বা আমাদের দাবি দাবার বিষয়ে যদি মাননীয় উপাচার্যের কাছে কোনো বিষয় আমাদের ব্যাখ্যা থাকে বা জানার বিষয় থাকে, সেটি আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার বলে আমরা যাব। কিন্তু আমাদের যেখানে আমাদের কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী তারা যে অবস্থায় গিয়েছে আমরা মনে করছি এটি নিয়ম বহির্ভূত হয়েছে, সেজন্য আমরা তাদেরকে শোকজ করেছি। কিন্তু আমরা পরক্ষণে এটি আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি এবং গণমাধ্যম আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর তিনি গণমাধ্যমে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো নেতৃবৃন্দুর সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বা প্রক্টরের কোনো বাকবিতণ্ডা হয়নি, সেটি খুবই স্বাভাবিকভাবে কথাবার্তা হয়েছে। কিন্তু তারপরও আমরা এই জন্যই শোকজ করেছি, আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরা যে অবস্থায় কথা বলেছে সেটি সমীচীন হয়নি। আমরা একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে যদি কথা বলতাম সেটি অনেক বেশি কার্যকর হতো বলে আমরা মনে করছি, সেজন্য আমরা শোকজ করেছি। এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বা সমন্বয়ক মাহিন সরকার বলেছেন যে অভিযোগটি তুলেছেন যে আপনারা প্রক্টর বা উপাচার্যকে হেনস্থা করেছে ছাত্রদল এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেনস্থা করা, আপনি এই বক্তব্যের প্রেক্ষিতে না, প্রথমত হচ্ছে এটি খুবই উনি যেটি বলেছেন উনি মিথ্যা প্রোপাগান্ডা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টর পরের দিনে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। আপনি এখনো চাইলে গণমাধ্যমের বক্তব্য দেখতে পারেন, তিনি স্পষ্টতই বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং আমরা যেটি বলছি যে বারবার 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যেই ধরনের বিরামহীন প্রোপাগান্ডা চলছে সেটি তারই প্রকাশ আমরা দেখেছি 2 দিন আগে সিনেটে। এবং আজকে তো সবচেয়ে বড় প্রোপাগান্ডা আপনি নিজেও দেখেছেন যে ফারুক হোসেন হামলা করেছে অন্য ছাত্র সংগঠন, সেটিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ছিল। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ এই কথা বলেছেন তিনি মিথ্যা প্রোপাগান্ডা করছেন এবং একই সাথে আমরা দেখেছি এই প্রোপাগান্ডায় সামিল হয়েছেন গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশের সংস্কৃতি ঘটাচ্ছে, তারা এই ধরনের প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দার প্রতিবাদের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা
আমাদের জি, সশরীরে আমরা স্পষ্ট। বিক্ষোভ করেছি। আমরা এখনই ডাকসু চাই। আজকে আপনার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে ঘোষণা দিতে চাই, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ডাকসু চাই। কিন্তু এর বাহিরে আমাদের দুই একটি বক্তব্য রয়েছে। আমরা যেটি গণমাধ্যমে এর আগেও বলেছি, আপনাকে আজকেও বলছি, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে পারেনি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সবেমাত্র ক্লাসে ফিরে যাচ্ছে, পরীক্ষা অংশগ্রহণ করছে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের পাঞ্চলতা ফিরে এসেছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা তো বাংলাদেশে যে কোনো ছাত্র সংগঠনকে বোঝার জন্য বা জানার জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই শিক্ষার্থীদেরকে তো বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তো পর্যাপ্ত সময় দিতে হবে। সেই সময়টুকু নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম। এর আগে আপনি দেখেছেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু যেই নিয়ম যেই ধারায় চলে, সেটি 73-এ আদেশ বলে চলছে। সে আদেশে আমি দেখেছি 2019 সালে কিরকম বিতর্কিত একটু ডাকসু হয়েছিল। আপনি নিজেও গণমাধ্যমের কর্মী হিসাবে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইত মন্ত্রী হলে কিভাবে আগের রাতে ব্যালট চিন্তাই হয়েছে, রোকেয়া হলে হয়েছে, ছেলেদের হলগুলোতে লম্বা লাইন হয়েছে, কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেরকম ডাকসু করেছিল। এবং ডাকসুর যে নিয়ম কানুনগুলো 2019 সালে হয়েছিল, প্রত্যেকটি নিয়ম কানুন হচ্ছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য। সেজন্য আমরা বলেছি যে ডাকসু, এখনকার ডাকসু করতে হলে 19 সালে যে বিতর্কিত আইনগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে হবে। তো এই সংশোধনগুলো করতে হলে তো আমাদেরকে শুরুতে সিনেটে যেতে হবে, কিন্তু সিনেটে আপনি যদি দেখেন তাহলে সিনেটের 19 সদস্যের যে সিনেট কমিটি রয়েছে সেখানে 13 জন রয়েছে যারা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগের প্যাসিবাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। এর মধ্যে 5 জন আমরা দেখেছি পদত্যাগ করেছে, বাকিরা এখনো পর্যন্ত সিনেটে বহাল তবিয়তে রয়েছে। আমরা মনে করছি যে খুনি সংগঠন আওয়ামী লীগের শুধু বিচার করলে হবে না, যারা গত 15.5 বছর ধরে বাংলাদেশে প্যাসিবাদ কায়েম করেছে, প্যাসিবাদের যারা সহযোগিতা করেছে, যে সকল শিক্ষক বুদ্ধিজীবী, তাদেরও বিচার করতে হবে। বিশেষ করে সিনেটের এই সংশোধন করতে হবে।